কবরের ভিতরে যদি ফেরেশতা জিজ্ঞাসা করে, বলো মা রাব্বুকা, তোমার রবকে? আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ, বুকে হাত দিয়ে বলেন আপনি জান্নাতি হবেন না হবেন না? জান্নাতি হবেন না হবেন না? আপনি যদি বলেন আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে জবাব দিয়েছি, খোদার কসম করে বলি আপনি জান্নাতি হতে পারবেন না। কেন? ইবলিস তো কবরে গিয়ে বলবে আমার রব হলো আল্লাহ, তাহলে ইবলিস তো বাঁদর জান্নাতে যাবে আল্লাহ জবাব দিয়ে, ঠিক না বেঠিক? যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরাই তো বলবে আমার রব হলো আল্লাহ, ওরাও তো ধরা পড়বে তুমি যে আল্লাহর নামে জিকির করেছিলে, এখন কিন্তু জান্নাত নেই। তাহলে এখনো কি? এখনো দুটো প্রশ্ন। কেউ বলেছেন খমসা, পাঁচটা, কেউ বলেছেন রুবা, চারটে, অধিকাংশ মত হলো তিনটে প্রশ্ন। প্রথমে জিজ্ঞাসা করবে মা রাব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। এই বিনিময়ে আপনি জান্নাত পাবেন না, পাবেন না। আপনাকে আবার দ্বিতীয়বার প্রশ্ন করা হবে অমা দিনুকা, আল্লাহর পরে তো নবীর নাম আসা দরকার ছিল, কিন্তু নবীর নাম না এসে ওখানে দিনের নাম ঢোকানো হয়েছে। তার কারণ ফাইনাল পরীক্ষা শেষে হয় টেস্ট পরীক্ষা প্রথমে করা হয়, ওখানে আল্লাহর পরে দিনের নাম বলা হয়েছে অমা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আমার আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, দেবে না, দেবে না, দেবে না। তাহলে আল্লাহকে মেনে কবরে জান্নাত নেই, দিনকে মেনে কবরে জান্নাত নেই। ওই আল্লাহকে তো ইহুদিরাও মেনেছে, ওই আল্লাহকে তো খ্রিস্টান, জৈন, রিসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারে, বিহারে, বাঙালি, কোটি কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মেনেছে। অনেকে তো দিন ধর্ম পালন করেছে, কিন্তু তাদের ভিতরে আল্লাহ আছে, দিন আছে, কিন্তু ওটা বলে আপনি জান্নাত পাবেন না। লাস্টে হলো ফাইনাল পরীক্ষা। আবার জিজ্ঞাসা করবে আমার নবীকা, তোমার নবীকে? তাবলীগ জামাতের বড় একটা আলেম হাজী এমদাদুল্লাহ মাহাদারি মাক্কি, তিনি একটা জায়গায় বলেছেন আমা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল, কবরে আমার নবী হাজির হয়ে যাবে। জিজ্ঞাসা করবে আমার নবীকা, তোমার নবীকে? আপনি যদি বলে দিতে পারেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলো আমার নবী, তাহলে প্রথমে পরীক্ষা ছিল ওটাই হলো টেস্ট পরীক্ষা, দ্বিতীয় ছিল ওটা হলো টেস্ট, লাস্টে পরীক্ষা দিয়েছো আমার নবীকা, তোমার নবীকে, ওটা হলো ফাইনাল পরীক্ষা। এই ফাইনাল পরীক্ষার অপেক্ষার জন্য আল্লাহ দিনের নামে জবাব দেওয়ার পরেও ফেরেশতা দাঁড়িয়ে আছে ফাইনাল পরীক্ষা জবাব দিতে পারে কিনা। নবীকে নবী বলে যখন প্রমাণ করে দিবে, আল্লাহকে জবাব দেওয়ার চিহ্নটা সবুজ রাইট হবে, দিনের নামে জবাবটা সবুজ রাইট চিহ্ন হবে। অপেক্ষা ছিল আমার নবীকে চিনতে পারো কিনা। তাহলে আমরা যারা বিরহমাতিকা পড়ি এটা হলো টেস্ট পরীক্ষা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ি এটাই হলো ফাইনাল পরীক্ষা। আর একটু জোরে হবে না? তাহলে ফের বলছি বেরহমাতিকা পড়তে বারণ করিনি, কখনো করব না। নবী আদম আলাইহিস সালাম পড়েছিল রব্বানা, হে প্রভু জালামনা, জুলুম করেছি আনফুসানা, নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আমি ক্ষমা চাই, ওয়াতারহামনা, আমার প্রতি রহমত দাও, লানা কুনান্না, গজব যদি দিয়ে ফেলো, লানা কুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ক্ষতি হয়ে যাব। নবী আদম রব্বানা জালামনা 350 বছর ধরে করেছিল। বশিরাত হুজুর একটা কিতাবে লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা, দাদা হুজুর পীর কেবলা অনুমোদিত। ওই বইতে লেখা আছে 360 বছর ধরে নবী আদম রব্বানা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা করেছিল। কাজ হলো না, হলো না, হলো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের ওসিলায় আল্লাহ ক্ষমা করে দিয়েছে। হুজুর গুনো রব্বানা জালামনা নিয়েছে, যার বিনিময়ে কাজ হলো না। হুজুর গুনো দেখেছে, শুনেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাজ হয়েছে, সেটা ছেড়েছে, যেটা হলো না সেটা ধরেছে। ঠিক না বেঠিক? আমি পড়তে বারণ করছি না, পড়তে বলছি। যার বিনিময় হয়নি সেটাই ধরেছে, আর যার বিনিময় হয়েছে সেটাই ছেড়েছে। আমরা দুটোই নেই, রব্বানা জালামনাও নেই, এবং কি বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলেছে এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটতে হবে, আস্তাগফিরুল্লাহ। একজনের নাম হয়েছে মোহাম্মদ রুহুল কুদ্দুস মোল্লা। মোহাম্মদ একটা লফজ, রুহুল একটা, কুদ্দুস একটা, মোল্লা, চারটে মিলিয়ে কজন ব্যক্তি? একজন না চারজন? একজন। তার মোহাম্মদ রুহুল কুদ্দুস মোল্লা, চারটে অপশন মিলিয়ে যদি এক ব্যক্তি হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো ওয়ার্ড মিলিয়ে একটা লাইন। বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা, জোরে পড়ো বাবা।
وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতে পারছেন তো ভাই? কি বাবু কি বলছে? কিচ্ছু লাগবে না পিছনে ভাই, আমার কথা বুঝতে পারছো বাবু? মাশাআল্লাহ। তাহলে আর একবার বসে পড়ে তাকবীর দেই, নারে তাকবীর। দাদু ভাই যুবকেরা একটু জোরে দিতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আমি বলেছি এখন একটাও ঘটনা বলেছি? শুধু বেরহমত আর মোহাম্মদ রাসূলুল্লাহ বলতে 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 এত দূর পর্যন্ত চলে এসে বোঝাতে চাইছি যে কবরিও মোহাম্মদ রাসূলুল্লাহ ফাইনাল। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। চলেন আপনার কাছে আরেকটা যাই। আজকের বারে কি বার পড়ছে? আজকের বারে কি বার? রবিবার। রবিবার। আগামী কালকে মানে কম বেশি দেখা যায় ৩-৪ ঘন্টা পরে আমাদের কাছে আসবে কি বার? সোমবার। এবার বলবেন সোমবারের মর্যাদা আমাদের কাছে বেশি না শুক্রবারের মর্যাদা আমাদের কাছে বেশি? কথা বলে না ভাই। জেনে শুনে বলছো দাদু ভাই নাকি আন্দাজে বলে যাচ্ছ? সোমবারের মর্যাদা আমাদের কাছে বেশি হতে পারে না শুক্রবারের মর্যাদা আমাদের কাছে বেশি হতে পারে? তবে শুক্রবারের মর্যাদা আছে আছে, অস্বীকার করার জায়গা নেই। আমার দুটো দাওয়াত বলেন ভাই। না আমি ওইসব না, আমি ওসব পারবো না। না না, হ্যাঁ 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 তুমি যাও, ওইসব হয় না ভাই। দূরের রাস্তা, ভিতরে অনেকে এসে আবার আধা ঘন্টা বেশি করলে আমার ওদিকে আবার সব ফাঁকা হয়ে যাবে। সারা বছর ওদিকে করে খাই, মেরে শুকিয়ে ফেলবে। কথা বুঝতে না? ওসব করো না ভাই। কান্নাকাটি বন্ধ করে দেন, হাসো দিলে সারা জীবন কাঁদো বলে এই দেখতে ভালো লাগে না। একটু হাসো, হুজুরকে একদম চিৎ পাত করে উপর করে ধরে নিয়ে চলে এসো। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ। চলেন আমি আপনাকে জিজ্ঞাসা করি, শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি? আমরা তো শুনে এসেছি শুক্রবারে মর্যাদা বেশি। অবশ্যই ভালো ভালো। চলেন একটা কোরআন থেকে আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে বললেন, মিয়াউমিল জুমাআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। শুক্রবার যখন হাজির হয়ে যাবে তোমরা কেনাকাটা কেনা বন্ধ করে দিয়ে মিয়াউমিল জুমাআতি, তোমরা জুম্মার দিনে যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে চলে যাও। আমার আল্লাহ শুক্রবারের পক্ষে না সোমবারের? শুক্রবার। চলেন আর একটা আয়াত পড়া যাক। আল্লাহর কোরআন বললেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। কোন কোন তাফসীরকারকেরা ব্যাখ্যা করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা হও, যেখানে তোমরা ইবাদত করবে ওটাও নাকি শুক্রবারে ইঙ্গিত করা হয়েছে। তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে। এবার নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ আপনি একটাবার বলেন শুক্রবারের পক্ষে না আপনি সোমবারের পক্ষে? আমার নবী জবাব দিয়ে বললেন, খলাকাল্লাহু তাআলা ফিহি আদামা। নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীতে যখন সৃষ্টি করেছিল ওই দিন ছিল শুক্রবার। হুজুর আপনি কি সোমবারের পক্ষে না? নবী আবার জবাব দিয়ে বললেন, ও আহাবাতাল্লাহু ফিহি আদামা। নবী আদমকে যখন দুনিয়ার মাটিতে নামানো হয়েছিল ওই দিন ছিল শুক্রবার। হুজুর আপনি কি সোমবারের পক্ষে মোটেই আসবে না? নবী আমার তৃতীয়বার জবাব দিয়ে বললেন, অফিহি তাওফাহুল্লাহু আদামা। নবী আদম আলাইহিস সালাম যেদিন মৃত্যুবরণ করেছিলেন ওই দিন ছিল শুক্রবার। তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে, নবীও। এবার যদি বলি আমি আমরা সোমবারের পক্ষে, তাহলে একটা তোমার আর ফাঁকা যাবে না। চলেন আমি আপনার কাছে প্রমাণ করতে চাই। তাহলে শুক্রবারের পক্ষে নবী। নবী আমার বললেন, ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, তাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছিলেন আর বিদায় নিয়েছিলেন অধিকাংশ সেটাই ছিল শুক্রবার। ও আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ আসমান থেকে যেদিন পানি নাজিল করেছিল কোরআনের ব্যাখ্যা ওই দিন ছিল শুক্রবার। নবী আমার পরে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, ও খলাকা কুল্লা শাইইন মিন নূর।
আমার নূরের ফোঁটা দিয়ে আল্লাহ যখন দিনকে প্রতিষ্ঠিতা করেছিল ওই দিন ছিল শুক্রবার। নবী আমার পরে বললেন ওয়াফিহি খামসুল খিসাল, আল্লাহ শুক্রবারের ভিতরে 5টা জায়গায় আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। আল্লাহ নবীও শুক্রবারের ভোগে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে যেদিন নিষ্কৃতি পায় ওই দিন ছিল শুক্রবার। ইউসুফ আলাইহিস সালাম তিনিও কুয়া থেকে নিষ্কৃতি পায় ওই দিন ছিল শুক্রবার। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেদিন হেফাজত পায় ওই দিন ছিল শুক্রবার। এক কথায় নবীর কলিজার টুকরি টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হন ওই দিন বার ছিল শুক্রবার। তাহলে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে যাবে, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে আমার আল্লাহ শুক্রবারের পক্ষে, নবীও শুক্রবারের পক্ষে। এবার আমরা কি সোমবারকে খুঁজে পাবো? চলেন একটা বার এগিয়ে যাই, এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের কোথায় একটা বার শোনেন। শুক্রবারে আপনি পৃথিবীতে অনেক কিছু দান করেছেন, অনেক কিছু সৃষ্টি করেছেন। আপনার কাছে যদি শুক্রবারে মর্যাদা এত দামি হয়, শুক্রবারে মর্যাদা যদি এত আপনার কাছে হয়ে থাকে, আল্লাহ ওই মর্যাদা বারে শুক্রবারে মর্যাদাওয়ালা নবীকে না পাঠিয়ে সোমবারে কেন পাঠিয়েছেন? একটু জবাব দিয়ে দাও। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমাদের এলাকায় 2 শ্রেণীর গাড়ি চলে। একটা হলো হলুদ প্লেট, ওটাই হলো কমার্শিয়াল নাম্বার, হাত তুললে টেকার হোক বা অশোক দাঁড়াতে হবে। আর একটা হলো সাদা প্লেট, ওটাই হলো অফিসিয়াল নাম্বার। ওই হলুদ প্লেটে কেউ আটা, কেউ ময়দা, কেউ মাইলো, কেউ ভুট্টা, কেউ অনেকে সামানপত্র মাছ হাঁড়ি কোড়া ওই বাসের ভিতরে তুলতে পারে। ওটা হলো পৃথিবীর নবীদের জন্য হলো একটা গোডাউন। ওটাই ছিল 10 তারিখ, ওটাই ছিল মুহররম, ওটাই ছিল আশুরা, ওটাই ছিল শুক্রবার। প্রত্যেককে আমার আল্লাহ ওই বারে নিযুক্ত করেছেন। আর আমার নবী হলো অফিসিয়াল কার, আমার নবী হলো স্পেশাল। ওদের তারিখ, ওদের বার ছিল শুক্রবার, আমার নবীর বার হলো সোমবার। ওদের মাস ছিল মুহররম, নবীর মাস ছিল রবিউল আউয়াল। ওদের দেখা যায় তারিখ ছিল 12 তারিখ, 10 তারিখ, আমার নবীর তারিখ হলো 12 তারিখ। ওদের বার হলো শুক্রবার, নবীর বার হলো সোমবার। মাসেও আলাদা, তারিখেও আলাদা, বারে আলাদা। কেন? আমার নবী তো হলো স্পেশাল নবী। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বেশি লম্বা করব না, বেশি দীর্ঘ লম্বা করব না, তবে আপনার কাছে আর একটা কথা আমি বারবার করে বলতে চাই। আমরা এখানে বসে আছি, কিয়ামত একদিন হবে না হবে না? কিয়ামত কি শুধু আপনাদের এলাকায় হবে? না না না, কিয়ামত আমার আল্লাহ দেবে। একটা বার বলেন, সকালবেলা ফজরের নামাজ 1 রাকাত হয়ে যাবে, আর দ্বিতীয় রাকাতে আল্লাহ কিয়ামত দেবে কি? অনেকে বলে আল্লাহ কিয়ামত দেবে মুহররমে, আল্লাহ কিয়ামত দেবে আশুরায়, আল্লাহ কিয়ামত দেবে 10 তারিখ, আল্লাহ কিয়ামত দেবে শুক্রবার। তবে আল্লাহু আলাম, এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। তবে নবী আমার কিয়ামতের নিশানা আলামত বলেছে, जब अपने माँ बाप की नाफरमानी करने लगे, भी आलिम कम आलिम भी जब पेशवा बन जाएंगी, गाने बजने रंगने की ज्यादती हो जाए, इस दिन जब तुम्हारा सामने पेश हुआ, लेकिन वो खुद कियामत का निशाना। আমরা তাফসীরে কিতাবে পড়েছি কিয়ামতের অনেক লক্ষণ পাওয়া যায়, কিন্তু নবী কোথাও এমন স্পষ্ট করে বলেনি আল্লাহ কিয়ামত শুক্রবারে আর মুহররমে 10 তারিখে আশুরায় আমার আল্লাহ কিয়ামত দেবে। নবী এতটুকু বলেছে, এই দিনে আল্লাহ অনেক কিছু ঘটিয়েছে, তবে আল্লাহু আলাম, এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। চলেন এবার আমি আপনার কাছে বলছি, শুক্রবারে কোন সময় কোন তারিখে হবে আমি বলতে পারছি না, আমি এটা কনফিউজ, আমি বলতে পারছি না। তবে কিয়ামতটা হবে সকালবেলা না দুপুরবেলা? সকালবেলা যদি হয় তাহলে তো চা খাওয়া হবে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ফামাদাল হুয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটা বার জবাব দিয়ে বলেন আমার আল্লাহ কিয়ামত কখন দেবে? আল্লাহ কি সকালবেলা কিয়ামত দেবে? ফের বেরহমাতে কা, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এখানে যেখানে যাবে নবী, আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আল্লাহ সকালে ফজরে কিয়ামত দেবে না। তার কারণ হলো 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর পড়ে, আল্লাহর নামে পড়ে খুশি করার আগে সুন্নাতে রাসূলুল্লাহ কি তাআলা তোমার নবীর নামে আগে 2
লেখা সুন্নাত আছে। তোমার নবী যেখানে আল্লাহ রহমত দয়া ময়া সেখানে নাই, সেখানে গজব কিয়ামত নাই। তাহলে সুন্নাত থাকার বিনিময়, নবী থাকার বিনিময় আল্লাহ সকালে কিয়ামত দেবে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? নবী বললেন, না না, আল্লাহ জোহরে কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। তোমার নবী যেখানে আল্লাহ রহমত সেখানে, ওখানে আল্লাহ কিয়ামত দেবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন, আসরে কিয়ামত হবে না। আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কেদা, তবুও তো সুন্নাত। ওখানে আমি নবী আছি, আমার ইবাদত আছে, খুশি আছে, ওখানে আল্লাহ কখনো গজব কিয়ামত দেবে না। আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি একটাবার বলেন আল্লাহ কি এশা কিয়ামত দেবে? আল্লাহ নবী বললেন, না, আমার আল্লাহ এশা কিয়ামত দেবে না। এশায় 4 রাকাত ফরজ নামাজ পড়ে আল্লাহকে খুশি করার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আমার আল্লাহ ওখানে কিয়ামত দেবে না। তাহলে কিয়ামত হবে কোন জায়গায়? ইমাম সাহেব হুজুর একটা বোট মেরে দিয়েছে, ধর্মতলা চাঁদনি মার্কেট থেকে 3,500 টাকার কিনে নিয়ে এসছে একটা বোট। এতটায় আজান, এতটায় জামাত, এতটায় জামাত শেষ লেখা থাকে না, ওখানে লেখা এসছে জুম্মার দিনে এতটায় আজান, ঈদের নামাজ এতটায়, ঈদুল ফিতর এতটা, ফজরের রক্ত এতটায় শেষ। ওখানে লেখা এসছে আসরের পরে মাগরিবের আগে জাবাল ওয়াক্ত, এই জাবাল ওয়াক্ত নামাজ পড়বে না। ওখানে নামাজ পড়া মাকরুহ, মানে ওটাই হারাম, একেবারে নিষিদ্ধ করা চলবে না। তাহলে যে নবী বলেছে তোমরা নামাজ পড়ো, যে নবী বলেছে তোমরা ইবাদত করো, তাহলে জোহরে কিয়ামত হবে না, সুন্নাত আছে। আসরে আগে সুন্নাত আছে, ফজরের আগে সুন্নাত আছে, এশার আগে সুন্নাত আছে। আমার আল্লাহ নবীর কারণে ওই জায়গায় কিয়ামত দেবে না। আসরের পরে মাগরিবের আগে কোনো সুন্নাত নাই, যাওয়া লাগতো, ওই জায়গায় নামাজ পড়া নিষিদ্ধ, মানে ওখানে নবী নাই, ওখানেই আমার আল্লাহর গজব। আর যেখানে নবী আছে ওখানেই আমার আল্লাহর রহমত। আর একটু জোরে হবে না? হে যারা বেরহমাতে কাফারো, ভালো যদি লাগে মালমাত্রা কিনে বাড়ি নিয়ে যাও, পালন করো, আমল করো। বেরহমাতে কা পড়বে, ওখানে গজব থাকতে পারে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ পড়বে, ওখানে গজব নেই, বরং ওখানে আল্লাহর রহমত পাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ইমাম মিশকাত রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন, মিশকাতের এসেছে হাদিসটা, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসসামা ওয়াল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারে, যতটা ফাঁকা, কতটা ফাঁকা, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার রাস্তা, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন। জোরে বলেন। তাহলে আমরা নেকির পক্ষে আছি না নাই? আমরা নবীর পক্ষে আছি না নাই? দাদু ভাই এবার কি কষ্ট হচ্ছে? এবার ঠিক আছে নাকি? কারোর আগে কমেন্ট করার আগে একটু বুঝ দিয়ে দাদু ভাই, স্বপ্নেরও একই রকম না, কে ভেজে কে ভেজে না। কারোর কোথায় কে গলে দেয় আর কারোর কোথায় কে খেপে দেয়, ঠিক না বেঠিক? তা আমি হলাম খাপা, আমার কোনো রসকস কিছু নেই, ভালো লাগে মারলে, না লাগে মাল বাড়ি থাকুক, কোনো চাপ নেই, বুঝলেন না? তাহলে তাকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর। চলেন, এখনো আছে, টাইমটা দেখি, যাক 50-60, তাই তো? এখনো 10টা মিনিট আছে, 10টা মিনিটে কিছু আর একটা মশলা বলা যাক। অনেকে জিজ্ঞেস করেছে, হুজুর তসবি গুনবো, তসবিটা সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? আহা খেলা, তসবি সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? দেখেছো ভেজাল? আবার বলছে হুজুর তসবি পড়া কোনো হাদিসই নেই, নবীর হাদিসে এসছে আঙুলিয়া আঙুল গুনে গুনে তসবি পাঠ করতে, কোনো হাদিসে নেই। ভাই শোনো, কে বলেছে হাদিসে নেই? তোমার বাপের সম্পত্তি হলো 3 বিঘা, তোমার বাপ মরে যাবার পর তোমার ছেলে, তোমার ভাই শিক্ষিত হয়েছে, 21 বছর পরে কাগজ ঘাঁটতে ঘাঁটতে 71 দলিল পেয়েছে, আমার বাপের আগানো 9 বিঘা জমি এই পুকুরের পাশে আছে। এরকম হয় না? হয় না? তাহলে কেউ যদি বলে আমার জমি এই পর্যন্তটা, ভুল থাকতেও পারে তো। কেউ যদি বলে কোরআন হাদিসে কোথাও নেই যে তসবিহ গুনতে হবে, ওটা ভুল।
তসবিহ গুনাহ তো থাকতে পারে, তাহলে চট করে বলে দেবে যে নেই, এটা কিন্তু চরম দুর্বলতা, মিথ্যে কথা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ঘুমানোর সিদ্ধান্ত নিতেন, উনি ঘুমানোর পূর্বে গেড়ি গেড়ি নেড়ি নেড়ি পাথরগুলো ছিদ্র করে রসে ঢুকিয়ে 1000 তিনি করে রাখতেন। আর ঘুমানোর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া বশিরাত হুজুরে বইতে এসেছে ইয়া আল্লাহু ইয়া আমানু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু গানি আল্লাহু ইয়া আজিজ ইয়া কাফি, কোন না কোন তসবিহ পাঠ করতেন। 1000 হয়ে গেলে বালিশে মাথা দিতেন, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহিয়া। ওমর ফারুক হুজুর তিনি ওই গেড়ি গেড়ি পাথর দিয়ে তসবিহ করেছিলেন। তিনি যদি ডিজিটাল যুগে বেঁচে থাকতেন অত কষ্ট করে তসবিহ পড়তেন না, ছোট ছোট দানা তসবিহ পড়তেন, ঠিক না বেঠিক? আর এরা বলছে হাদিসে নেই। বল যে আমার অত দূর পর্যন্ত পৌঁছায় না, আমি বলে দেই হাদিসে নেই। কি চুলকুনিতে বলবি তুই? কি চুলকুনিতে? হ্যাঁ, ফের বলছি আমরা সালাম দেই কাকে? নবীকে। কেউ যদি বলে এখানে নবী নেই, নবীর নামে সালাম দেওয়া যাবে না, ভালো কথা। আমরা নামাজ শেষ করার সময় আমরা সালাম দেই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। কাকে সালাম দেই? কিরামান কাতিবিন। কাকে সালাম দেই? কথা বলে না। এইরকম নরম হলি তো ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা সালাম দেই কাকে? কিরামান কাতিবিন। তুই কাঁধেকে সালাম দেওয়া হয় তো, তাই কিরামান কাতিবিনকে আমরা জীবনে দেখতে পেয়েছি। নবীকে দেখতে না পেলে সালাম দেওয়া যদি শরীয়তে নাজায়েজ হয়, তাহলে কিরামান কাতিবিনকে সালাম দিয়ে জীবনে দেখতে পেয়েছি? কতটা ওজন, কতটা মোটা, কতটা ফারসা দেখেছি? দেখিনি। বলে হুজুর ওটা হাদিসে এসছে তাই আমরা সালাম দেই। ভালো, ওটাই বললে তো আমাদের সুবিধা হয়। তাহলে হাদিসে এসেছে তো সালাম দাও। কাঁধ কেটে দিলে মানুষ বাঁচে না? বাঁচে না। ঠ্যাং কেটে দিলে মানুষ বাঁচে? বাঁচে তো। কিন্তু কোরআন বলেছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হে ঈমানদারেরা তোমাদের জানের চাইতে আরো কাছে তোমাদের নবী। বলো সুবহানাল্লাহ। তাহলে কাঁধে যদি ফারেস্তা দেখা না যায়, একে যদি সালাম দেওয়া জায়েজ হয়, জাহানের চাইতে আরো কাছে আমার নবী দেখা যাক আর না যাক সালাম দেওয়া জায়েজ। বলে সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ বলেছেন মদিনা শরীফে পালাতে পারো, তোমরা না, তোমরা এখানে জলসার মাহফিল থেকে সালাম না পড়ে পালাতে পারো, কিন্তু আল্লাহ বলেছেন আমি সবচাইতে বড় চতুরতা বুদ্ধিমান, নামাজের ভিতরে আমার নবীকে সালাম পড়া ওয়াজিব করে দিয়েছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না। এবার তুমি পালাবে কোথায়? চিন্তা ভাবনা করে দেখো। তার কারণ বোঝাতে চেয়েছি যতই বড় নামাজ হোক, হাদিসের সংখ্যা বেশি, যত বড় নামাজ হোক, বরং ওখানে আরো স্পেশাল করে সালাম পড়া ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লম্বা কিছু করব না, সংক্ষেপ করে আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাব। তবে আর একটা কথা আমি আপনার কাছে বলি, লক্ষ্য করে দেখা যায় আমরা যখন মোনাজাত করি আমরা দোকানে হাত তুলে মোনাজাত করি, আর মোনাজাতের সময় বলি আমার দাদুর দরবারে সওয়াখানা পৌঁছে দাও, আমার পীরের দরবারে পৌঁছে দাও, আমার মায়ের দরবারে আমার খালা, আমার খালো, আমার ফুপু, আম্মা, প্রত্যেকের নাম ধরে ধরে এক কথা 14 গোষ্ঠীর নাম ধরে সওয়াব পৌঁছায় না। ওরাই বলবে হুজুর আমি মদিনা শরীফে 8 বছর আমি কাজ করেছি, এমন করে মোনাজাত করতে আমি দেখিনি। ওরাই বলবে মক্কা শরীফে আমি 11 বছর ছিলাম, ওখানে তো আমি দেখিনি। ফের একটা কথা খেয়াল রাখবেন, ধর্ম পালন করার জন্য মক্কা মদিনা আমাদের ফলো করতে হবে না। ধর্ম পালন করার জন্য আল্লাহর নবী বলেছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি, একটা হাদিস আর একটা আল্লাহর কোরআন, এটাই হলো ধর্ম পালন করার শ্রেষ্ঠ জিনিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলেন একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আমরা হাত তুলে মোনাজাত করি, খুব ভাইটিয়াল বিষয়, ভালো করে খেয়াল করে শিখে নাও, পরে জবাব দিতে পারবে। আমরা 14 গোষ্ঠীর নাম ধরে মোনাজাত করি, এর দরবারে ওর দরবারে, ও পীর হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, গুজরাট, নাগপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, তেজপুর, বিভিন্ন জায়গায় নাম ধরে ধরে আমরা সওয়াবখানা পৌঁছায় না। এবার বলবেন হুজুর এটা কোন হাদিসে আছে? চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী বলেছেন তোমরা 3টে কাজে দেরি করবে না। 1 নাম্বার হলো আন্নাল মারআতা ইদা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন বিবাহের উপযুক্ত বয়স হয়ে যাবে তোমরা দেরি করো না, বিবাহের ব্যবস্থা করো। 1 দ্বিতীয় নাম্বার নবী আমার বললেন বালুকমিও সাল্লনা, নামাজের যখন সময় হয়ে যাবে দেরি না করে নামাজটা পড়ার চেষ্টা করো। 2 তৃতীয় নাম্বার নবী আমার বললেন তো আমার সাহাবীরা জেনে রেখে দাও, অমাইয়েতে না, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাকে তোমরা তাড়াতাড়ি দাফন কাফন করো। তাহলে বিবাহটা বাদ দিলাম, এখানে দেখা যায় নামাজটা বাদ দিলাম। মৃত ব্যক্তির নামে 14 গোষ্ঠীর নাম ধরে দোয়া পৌঁছায়। তৃতীয় নাম্বারটা নামাজ।
আল্লাহ নবী জানাজা নামাজ পড়ানো শুরু করলেন। জানাজা নামাজের ভিতরে নবী আমার দোয়া চাওয়া শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করো। আমার আল্লাহ বললেন, মোহাম্মদ আমি ক্ষমা করব না, খুব ভালো করে শুনবেন। আমার আল্লাহকে আবার বললেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করো। আমার আল্লাহ বললেন, আমি কাকে ক্ষমা করব? এখানেও বেরহমাতিকা আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আবার এসেছে। কি মজার বিষয়, আগিয়ে চলে যাও। আমার নবী বলছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করো। আমার আল্লাহ বলছেন, আমি কাকে ক্ষমা করব? হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিব, রিসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, কোটি কোটি ব্যক্তিরা আছে। অনেক ব্যক্তি আমাকে মানে তোমাকে মানে না, আমি কি তাদের ক্ষমা করব? নবী বললে তা হবে না। তবে মোহাম্মদ ইসমু, তুমি নাম বলো যারা তোমাকে মানে, অতএব তুমি যাদেরকে মানো। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আমরা হাত তুলে মোনাজাত করি, আর অমুক বিষয়ে দাদা নামে আমরা হাত তুলে মোনাজাত করি। এত কোনো নাম ধরে মোনাজাত করা যাবে কিনা তার দলিল চলেন আপনার কাছে আগিয়ে যাই। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নাম বলে দোয়া চাও, আমি আল্লাহর নাম ধরে ক্ষমা করব। নবী আবার নাম বলা শুরু করলেন, হাইয়েনা, আল্লাহ যারা আমাকে মেনে হায়াতে আছে এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, ওরা চাইলে আমি আল্লাহ ক্ষমা করব। জোরে বলেন। আল্লাহ নবী পরে বললেন, অমাইয়েতিনা, যারা মৃত্যুবরণ হয়ে গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করে দিলাম। অশাহিদিনা, যারা জানাজার মাঠে শহীদ হয়েছে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন, অগাইবিনা, আমার চোখের আড়ালে, মানে আমার বয়স 36 বছর, আমার 36 বছর পূর্বে লক্ষ লক্ষ বছর আগে যারা পৃথিবীতে ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে আবার দোয়া চাইছেন, অসাগিরিনা, যত ছোট ছোট বাচ্চা মায়ের কোলে এসে মৃত্যুবরণ করেছে ওই বাচ্চার আব্বা মাকে, বাচ্চাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন, অকাবিরিনা, এবং যারা বয়স্ক ব্যক্তি এরা দোয়া চাইলে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন, অজাকারিনা ও উনসানা, আমাদের যত চাচি, আম্মা, খালা, ফুফু, ভাতিজা এরা বিদায় নিয়েছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, ক্ষমা করে দিলাম। নবী আমার পরে আবার দোয়া চাইছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, আল্লাহ যারা ইসলাম নিয়ে দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করে দিলাম। নবী আবার পরে বলছেন, অমান তোয়াফাইতাহু, যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না, ফাতাফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করে দিলাম। তাহলে আল্লাহ নবীকে নাম ধরে ধরে দোয়া চাইতে বলেছে, আর নবী ছোট বড় আবাল বনিতা প্রত্যেকের নাম ধরে ক্ষমা চেয়েছে। তাই ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, রাসূল হলো আমাদের শিক্ষক। তিনি যেমন নাম ধরে দোয়া চেয়েছে আল্লাহ চাইতে বলেছে, আমরা গোলাম তানার লেবার, তানা ছাত্র, আমাদের বাপ মা দাদা দাদির জন্য আমরাও নাম ধরে দোয়া চাইব। আর একটু জোরে হবে না? যদি কেউ বলে এটা হাদিসে নেই, ফের বলছি হাদিসে নেই বলার আগে 50 বার ভাববে। মানে এবছরে আমি যে পরিস্থিতি নিয়ে ময়দানে নেমেছি, আগামী বছর আল্লাহ যদি চায় পরিস্থিতিটা খুব ভাইটাল হবে, খুব ভাইটাল হবে। সব কোরআনের তফসির ধর্মের জন্য নয়, আগে পড়তাম বলেছিলাম না, এমন একটা আয়াত পড়তে যে আয়াত আমাদের কোনো প্রয়োজনই নেই, যে আয়াত আমাদের কোনো প্রয়োজন নেই। ফের বলছি, নামাজের কথা যদি কোরআনে 82 বার থাকে, খোদার কসম ওই কোরআনে 1400 বার আমার নবীর কথা এসেছে। তাহলে নামাজের কথা এতবার বললে আর 1400 বার নবীর কথা এসেছে কেন বলো না? আমি বুঝতে বাকি নেই, তুমি হলো সেই আবু জাহেলের গুরু ব্যাটম্যান, ঠিক না বে ঠিক? গুরু ব্যাটম্যান চিনিনি? ফের বলছি, সব টুপিওয়ালা, সব দাড়িওয়ালা, সব হুজুর, সব বক্তা, সব আইদিন, সব কোরআন পড়নেওয়ালা আমার নবীর পক্ষে এটা যদি ভাবেন চরম ভুল।
এটা যদি ভাবে ফের বলছি চরম ভুল। বারবার করে একটা কথা বলছি, আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ, আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ। আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তিলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত। তবে একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাআত। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর! আল্লাহ ফের বলছে, ছেলেরা তোমরা যাই করো তাই করো, অন্তত চায়ের দোকানে বলো না যে নবী এটা করিনি, নবী ওটা করিনি, নবী ওটা করিনি। সমালোচনা করো না, এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ফিরে যাবে। আপনাদের এলাকায় ওই এটা কি জেনারেটরে চলছে না কারেন্টে বাবু? যাই হোক, জেনারেটর কারেন্ট তো আসে নিশ্চয়, আলহামদুলিল্লাহ। 4টে পোস্টার এক জায়গায় বসিয়ে একটা মেশিন বসায়, ওরে কি বলে, ওই ট্রান্সফরমার কি ট্রান্সমিটার বলে, আলহামদুলিল্লাহ। দেখবেন ওই ট্রান্সমিটারটা যেখানে তোলা আছে অন্তত 2টো মানুষের উপরে তোলা আছে যাতে হাত না পায়। আবার ওই কাঁটা তার দিয়ে ঘেরা আছে, সাদা প্লেট লাল রঙের লেখা আছে, প্রথম উপরে লেখা আছে একদম ইংরেজিতে লেখা রয়েছে ডেঞ্জার। ডেঞ্জার মানে কি, যে এখানে বাঁদরামো না করে বাড়ি চলে যাওয়াটাই ভালো। তারপরে লেখা থাকে কি বাংলায়, বিপদ। বিপদ মানে কি, যে এই ডেঞ্জারে ফুবোতে ভাই, মানে একই ব্যাপার, এখান থেকে বাড়ি চলে যাওয়া ভালো। এই জায়গাটা পাকামো করা, ইয়ারকি করা ভালো না, সুবিধা না। যদি তুমি ইংরেজিতে পড়তে পারো ডেঞ্জার, পড়ে ভালো ভয়তে পালিয়ে যাও। যদি বলো না ইংরেজি পারিনি, আমি বাংলা পারি, বাংলায় বিপদ পড়ে ভয়তে পালিয়ে যাও। যদি বলো না আমি বিহারের মানুষ, আমি তো উর্দু হিন্দি বুঝি, তাহলে ওখানে খাতরা ইয়ানি মুসিবত, হয় খাতরা না মুসিবত লেখা আছে, ওইটা পড়ে তুমি এখান থেকে বাড়িতে পালিয়ে দাও। আর যদি বলো না আমি কিছুই জানিনি, তাহলে 2টো হাড় এরকম বসানো আছে না, আর মাঝখানে কঙ্কালে হাড় দেওয়া আছে, তো মাথা দেওয়া আছে না, বোঝা যেতে ফেসাং, এই 2টো ফেসাং মাঝখানে কঙ্কালে হাড়, মানে চাঁড়ালের মাথা। যে ধরতি ফানলি তো কিন্তু চাঁড়াল করে ছাড়বো। কথা বুঝতে পেরেছেন? ভাই এসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই এসছে, অনেক কথা বলবে। আমি আপনাদের কাছে দোয়ার ভিখারি, আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহ ওই পথের পথিক হিসাবে